সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করব। সেটা হচ্ছে ব্যাট বিসির ইপিএস খারাপ এসেছে। গত কোয়ার্টারের মানে গত বছরের সেম কোয়ার্টারের ইপিএস ছিল 24 টাকা 49 পয়সা। এবার ইপিএস এসেছে কত টাকা? 13 টাকা 34 পয়সা। মানে মোটামুটি অর্ধেকের মতো ইপিএস কমে গিয়েছে। তাহলে ব্যাট বিসির এখন এই মুহূর্তে কি হবে? এখন ব্যাট বিসি যাদের হাতে আছে তাদের করণীয় কি? বা আমরা নতুন করে ব্যাট বিসি যদি কিনতে চাই, তাহলে আমরা কিভাবে এটাকে জাজমেন্ট করব বা কিভাবে কিনব? এবং আর একটা দেখার বিষয়, এটা নেট অপারেটিং ক্যাশ ফ্লো যেটা, সেটাও নেগেটিভ এসেছে, মানে কমে গিয়েছে। তো যাই হোক, গতকালকে আমি ব্যাট বিসি নিয়ে একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টের নিচে আসলে ব্যাট বিসি নিয়ে আমি খারাপ কোনো কিছু মন্তব্য করার চেষ্টা করি নাই, বাট ওইখানে বলার উদ্দেশ্য ছিল যে আসলে ব্যাট বিসির মতো ভালো শেয়ার যদি আমাদের বাজারে এই রকম হয়, এইটার ফ্লোর ছিল হচ্ছে 500 টাকার উপরে, 518 বা 20 টাকার লেভেলে ফ্লোর ছিল। তো ওই লেভেলে যারা কিনে রেখেছে, মানে এটা তো ব্লু চিপ শেয়ার এবং খুব স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ছিল, বা এখনো আছে, এটা অস্বীকার করার কোনো কিছু নাই। বাট যারা একটু লং টার্ম চিন্তা করে তাদের তো এই ব্যাটবিসি ওই লেভেলে, মানে 500 টাকার উপরে যারা কিনে রেখেছে তাদের তো এখন পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে, যাদের পোর্টফোলিওতে এই ব্যাটবিসি আছে। তো আমি ওইটাই বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আমাদের বাজারে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার দেখে কিনলেও আমাদের অনেক সময় লস গুনতে হয়। এই যে যেমন ব্যাটবিসি, আমি এ কথাও বলেছিলাম, ব্যাটবিসিও যা আমার কাছে, বিডি ফাইন্যান্সও সেম একই অবস্থা। কেন বলেছে এই কথা? ভাইয়া, আমি ব্যাটবিসির বিপক্ষে না, ব্যাটবিসি যে খারাপ আমি সেইটা বলার চেষ্টা করি নাই। এখানে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের বাজারে কি হয় আসলে। আমাদের বাজারে লং টার্ম বিনিয়োগে যদি আমরা করি, অথবা আমরা যদি আমাদের বাজারে একটু বড় চিন্তা করি, তাহলে আমাদের পরিণত কি হয়। মানে আসলে আমি যখন শেয়ার মার্কেটে আসি তখন আমার হাতে করে কিন্তু ফান্ডামেন্টাল দিয়েই হয়েছিল, মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়েই আমি শিখেছি। আমি ফান্ডামেন্টালের বিপক্ষে না, বাট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে যেয়ে দেখি যে অনেক বাধ্যবাধকতা আছে। ফান্ডামেন্টাল আপনি জানেন, সেটা নিয়ে দ্বিমত নাই, সেটা ভালো জিনিস, বাট সাথে যদি আপনি টেকনিক্যালি অ্যানালাইসিস জানেন তাহলে আপনার জন্য খুব ইজি হবে। সেটা আমি সামনে বুঝিয়ে দিব কেন আপনার জন্য ভালো হইতো যদি আপনি ফান্ডামেন্টালের পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসটা যদি জানতেন। দেখেন, আমার ওই কমেন্টসে অনেকেই ওয়ারেন বাফেটের কথা উল্লেখ করেছেন। দেখেন, ওয়ারেন বাফেট বিনিয়োগ করতেছে অনেক আগে থেকে, সাথে হচ্ছে উনি কোন মার্কেটে বিনিয়োগ করতেছে। আমেরিকার ওয়াল স্ট্রিটে উনি বিনিয়োগ করেন, আমেরিকান মার্কেটে। তো ওদের মার্কেটের যে মানুষজন বিনিয়োগ করে তাদের মেন্টালিটি একরকম, ওদের মার্কেটটাই আলাদা। তো আমাদের বাজারের মার্কেটের সাথে যদি ওনাকে তুলনা করেন তাহলে কি হবে? আমি আপনাদেরকে হলপ করে বলে দিতে পারি, ওনাকে যদি আমাদের বাংলাদেশের মতিঝিলে এনে বসিয়ে দেওয়া হয় যে ভাই আপনি ট্রেড করেন, আপনাকে আগামী 5 বছর, আপনি যেহেতু লং টার্ম ট্রেড করেন বা লং টাইম বিনিয়োগ করেন, তাহলে ট্রেড না, আসলে বিনিয়োগের কথাই বলতেছি, যে আপনি 5 বছর 10 বছর আপনাকে সময় দিলাম, এই যে এতগুলো টাকা দিলাম, আপনি এখন বিনিয়োগ করে দেখেন, দেখবেন যে উনিও এইখানে বলবে যে এই বাজারের অবস্থা এরকম কেন। আসলে আমাদের বাজারটাই এরকম। বাজারের যারা বাজার চালায়, পরিচালনা করে, ইভেন আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি, তাদেরও মেন্টালিটি একরকম, মানে শর্টকাট মেন্টালিটি। আসলে বাজারের মানুষজন কেমন, এই বাজার কারা পরিচালনা করে, এই বাজারের পার্টিসিপেন্ট কারা, এদের উপর অনেক কিছুই ডিপেন্ড করে। আমেরিকার মানুষ খুবই ভদ্র, ওরা খুবই ক্যালকুলেটিভ মানুষ। আমাদের দেশের মানুষের মতো, বাঙালির মতো এইরকম ন্যারেটিভ মানুষ না আসলে। সো যার যার জায়গা থেকে সে সেই বিষয়গুলো ফেস করে। আমি বাফেট সাহেবকে দোষারোপ করতেছি না, বাট আমি পরিবেশ পরিস্থিতি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, জায়গাটা বোঝানোর চেষ্টা করতেছি। তো আমেরিকার বাজারে আপনি বিনিয়োগের কথা অনেক বড়ভাবে চিন্তা করতে পারেন, কারণ ওদের বাজারের যেসব কোম্পানি আছে খুবই ভালো ভালো কোম্পানি। আপনি বলবেন যে এখন ভাই ব্যাটবিসি তাহলে কি খারাপ কোম্পানি? না, খারাপ কোম্পানি না, বাট ব্যাটবিসি যারা কেনা বেচা করে তাদের একটা ন্যারেটিভ আছে, তাদের একটা ইথিক্স আছে। তো এখন ব্যাটবিসি 500 টাকার থেকে তাহলে কেন ভাই 200 টাকার ঘরে আসলো? এত ভালো কোম্পানি, এত ব্লু চিপ কোম্পানি, এত কমে আসার তো কথা না। এত কমে আসার আগেই তো যারা ভালো ভালো কোম্পানির শেয়ার কিনে তারা তারা তো কিনে শেয়ারটার দাম বাড়ানোর কথা ছিল।
বাট হয় নাই। হ্যাঁ, এখন বলবেন যে ভাই এইটার ইপিএস বা ডিভিডেন্ড একটু খারাপ টারাপ দিচ্ছে বিধায় এটার এরকম হয়েছে। আমার কথা হচ্ছে ব্লু চিপ কোম্পানি আমি কিনলাম, তাই বলে কি আমার অর্ধেক হয়ে যাবে? আসলে যাই হোক, ওই কথা আর বাদ দিয়ে এখন ব্যাট বিসি যাদের হাতে আছে বা ব্যাট বিসি যারা নতুন করে কেনার চেষ্টা করছেন তাদের জন্য কি হবে ভাই? দেখেন ব্যাট বিসি মোটামুটি আপনারা যদি একটু দেখেন যে ফ্লোর পড়ার পরে মানে ফ্লোরটা ছিল হচ্ছে এই লেভেলে, মানে হচ্ছে 500 টাকা, 500 যে হ্যাঁ 518 টাকা লেভেলে ফ্লোর ছিল। ওইখান থেকে পড়তে পড়তে ব্যাট বিসি এখন কোথায় এসে দাঁড়িয়েছে হচ্ছে 254 টাকা লেভেলে। তার মানে অলমোস্ট অর্ধেক হয়ে গেছে, 50% নাই আর কি। যাই হোক, যে ব্যাট বিসির ইপিএস খারাপ আসছে বিধায় এটা আরেকটু কমবে, এটা আমিও জানি। কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে বাজারে যখন খারাপ নিউজ থাকে, ওই খারাপ নিউজের কারণে যদি কোনো স্টক কমে পান তাহলে সেখানে সুযোগ নেন। স্মার্ট মানিও এটা করে। এই ব্যাট বিসি আর বিডি ফাইন্যান্স আমি এক কথা বলছি কেন, কারণ বিডি ফাইন্যান্স যখন আমি কমে পেয়েছি তখন কিনেছি, ব্যাট বিসি যদি এখন কমে পাই আমিও সুযোগ নেব। তো আপনাদেরকেও বলছি যে ব্যাট বিসি নিয়ে ভয়ের কোনো কিছু নাই। হয়তোবা এটা বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ার, কালকে ট্রেড শুরু হওয়ার সময় ব্যাট বিসি একটা বড় মাইট দিতে পারে, কারণ ইপিএস খারাপ, সাধারণ পাবলিক ভাববে যে ব্যাট বিসি ইপিএস কম দিছে বা ইপিএস খারাপ দিছে, সে কারণে এটা আমি ছেড়ে দিই, ওই জায়গাটাতে একটা সেল প্রেশার আসবে। বাট এইটা আপনারা চাইলে ওই সেল প্রেশারের মধ্যে কিছু কিছু করে কালেক্ট করতে পারেন। আগেই কালেক্ট করার দরকার নেই, এটা একটা সেটেলমেন্টে আসুক যে কত পর্যন্ত যে সে ঠেকে। তো যেহেতু শেয়ারটার দাম অলরেডি আগে থেকেই দামটা পড়ে গেছে, এখন আহামরি দাম আর তেমন একটা পড়বে না। আপনারা চাইলে ওই জায়গাটাতে সুযোগ নিতে পারেন যারা নতুন করে কিনতে চাচ্ছেন। আর যারা এই শেয়ারটা নিয়ে অলরেডি ফেসে আছেন বা আটকে গেছেন, যারা 500 টাকা বা 400 টাকা লেভেলে কিনে রাখছেন, তাদের বলবো যদি সুযোগ থাকে আপনি অ্যাভারেজ ডাউন করে নিতে পারেন। এই যে নেগেটিভটা নিউজটা আসলো, এই নিউজের কারণে যতটুকু পড়ুক, 10 টাকা 20 টাকা 50 টাকা যতটুকু পড়ুক, ওই জায়গাগুলোতে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি এখান থেকে প্রফিট বুক করতে পারবেন। ব্যাট বিসির এখন হয়তো বা ইপিএস খারাপ আসছে, সামনে হয়তো বা ইপিএস ভালো আসতে পারে, বাট ভালো আসার আগে আমি এই কথা অলওয়েজ বলার চেষ্টা করি যে খারাপ নিউজে আপনারা মালগুলা কালেক্ট করেন যখন আপনি কমে পাচ্ছেন। এইটাও সেম অবস্থা। দেখেন আমি যদি ব্যাট বিসির আপনার একটু দেখানোর চেষ্টা করি, দেখেন ব্যাট বিসির আগে থেকে এটা সেল সিগন্যাল ছিল, অনেকেই এই জিনিসটা বুঝতে পারেন নাই, আমি আপনাদেরকে একটু বোঝাই দেওয়ার চেষ্টা করি। দেখেন এই জায়গাটাতে 5ই আগস্টের পরে বেশ ভালো একটা উত্থান হয়েছে, তারপরে আবার একটু ডাউন হয়ে এই জায়গাটাতে দেখেন এই জায়গা, এবং এখানে ভলিউমটা দেখার চেষ্টা করেন। এই জায়গার যে ভলিউমটা হয়েছে, মানে টেকনিক্যাল অ্যানালাইসিসটা কেন বেশি গুরুত্বপূর্ণ সেইটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন এইখানে যে ভলিউমে যতটুকু পুল আপ দিছে এই স্টকটা, ঠিক ওই রকমভাবে কারেকশন হওয়ার পরে এই জায়গাটাতে ভলিউম কিন্তু এর চাইতে বেশি, মানে এই ভলিউমের চাইতে এই ভলিউমটা বেশি, বাট এই জায়গাটাতে প্রাইস কিন্তু এইটার মতো এইরকম বাড়ে নাই, মানে এই জায়গাটাতে যতটুকু বাড়ছিল এই জায়গাটাতে ততটুকু বাড়ে নাই, এবং ক্যান্ডেলের চেহারাগুলো খুব ছোট ছোট চেহারা, তার মানে এই জায়গাটাতে কোনো কিছু একটা হচ্ছিল। এইখানে স্মার্ট মানি ম্যাক্সিমাম শেয়ারই ছেড়ে দিছে। এরা আগে থেকেই জানে যে ব্যাট বিসির সামনে কি হইতে যাচ্ছে। ভাই বাংলাদেশে কোনো কিছু অসম্ভব না, যত রেপুটেটেড কোম্পানি হোক, এরা ভিতরগত নিউজ নিয়ে আসে বা এরা মার্কেট অ্যানালাইসিস করছে, যারা মার্কেট ওই যে ইনস্টিটিউট হোল্ডিং আছে, এরা ওইভাবে করে এই সব জায়গাগুলোতে মাল ছেড়ে দিছে। যখনই সে 400 টাকার উপরে মালগুলো ছেড়ে দিছে, দেখেন এরপরে কিন্তু মালটা তেমন ওঠে নাই। হ্যাঁ, 2-1টা করে পুল ব্যাক দিছে, 2-1টা করে যে এই সব জায়গাটাতে 2-1টা করে পুল ব্যাক দিছে, এইখানেও পুল ব্যাক দিছে, এই জায়গাটাতে 320-22 গেছে, বাট ম্যাক্সিমাম স্টকই ছাড়া হয়েছিল এই জায়গাটাতে। কেন? এরা অলরেডি সেই নিউজটা তখন জানতো যে ব্যাট বিসির হয়তো বা ভিতরগত কোনো একটা পলিসিগত বা ভিতরগত ইপিএস টিপিএস বা এর কোনো কিছু একটা খারাপ কিছু আসতে চলেছে, তারা টাকা পয়সা দেয় নিউজ কালেক্ট করতে পারে, তারা ওইগুলো জানে। সো আমি জানি না, আপনার আমার হাতে কি আছে, চার্ট আছে, এই চার্ট দেখে আপনি বুঝতে পারবেন। তো এখন যেহেতু এই 400 টাকার উপরে এরা সেল করে বেরোই গেছে এবং শেয়ারটা কালেকশন হইতে কালেকশন বলতে কি কারেকশন হইতে এখন 254 টাকার ঘরে আসার পরে তারপরে ইপিএস দিচ্ছে খারাপ। এই ইপিএস খারাপের জন্য আরেকটু শেয়ারটা পড়বে, কিন্তু বাট এইখানে স্মার্ট মানি হয়তো বা নতুন করে আবার সুযোগ খোঁজার চেষ্টা করবে, এবং হয়তো বা না, এটা তারা করবেই, কারণ অলরেডি শেয়ারটা অর্ধেক দামে পাচ্ছে।
দেখেন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। বিএসসির কথা আপনাদের মনে আছে কিনা, বিএসসি যখন 120 টাকা বা 125 টাকা এই লেভেলে ছিল, তখন বিএসসির কিন্তু খারাপ নিউজ আসছিল। কি হয়েছিল, বিএসসির 2টা জাহাজ পুড়ে গেছে। এই নিউজের কারণে ধাপ করে শেয়ারটা ফালাইতে ফালাইতে কয় টাকায় আনছে, 60 টাকার ঘরে নিয়ে আসছিল। সেইখান থেকে আবার সুইং দিয়ে উঠে এই যে এখন কিছুদিন আগে 130 টাকার ঘর থেকে ঘুরে আসছে। সো সেটাও কিন্তু স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার ছিল। তো আপনাকে এই বিষয়টা বুঝতে হবে যে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, স্ট্রং না যে কোনো শেয়ার, যে কোনো খারাপ নিউজে যদি শেয়ারটা পড়ে আপনারা কালেক্ট করেন। আমি ওই জায়গাটাতে বিএসসি কিনেছিলাম 62-63 টাকার লেভেল আমার মনে আছে। তো আমি 90 টাকার ঘরে নিয়ে বিক্রি করে দিয়েছিলাম। তো আমিও এখন ব্যাট বেশি, যেহেতু এটার খারাপ নিউজ এবং আমি কমে পাচ্ছি, আমি এটা কিনবো হয়তোবা সেই জায়গাটা আসলে। এখন আপনারা কিনবেন কি কিনবেন না এটা আপনাদের বিষয়, বাট আমি সবসময়ই বলি বাজারে একটু বিপরীত চিন্তা করতে হয়। ব্যাটবিসি যে খারাপ আমি সেই কথা বলি নাই, আমি জাস্ট তুলনা করেছি যে ব্যাটবিসি যা বিডি ফাইন্যান্সও তাই, একই অবস্থায়। বিডি ফাইন্যান্স খারাপ নিউজের কারণে কমছে, আমি সেখানে কিনেছি, কিনে এই যে প্রফিট করেছি। ব্যাটবিসি এখন কমতেছে, তার মানে কি আমার কাছে দুইটা শেয়ারই সমান। ভাই আমি এইখানে প্রফিট করতে আসছি, আমার ব্যাটবিসি যদি প্রফিট দেয় আমি ব্যাটবিসি কিনবো, আমার যদি বিডি ফাইন্যান্স প্রফিট দেয় আমি বিডি ফাইন্যান্স কিনবো, আমার যদি বিএসসি প্রফিট দেয় আমি বিএসসি কিনবো। আমি ফান্ডামেন্টাল বলে 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 মুখে ফেনা তুলে ফেললাম, কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার আমাকে প্রফিট দিচ্ছে না, আমি কেন সেটাতে যাব? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমার হাতে খড়ি দিয়ে হয়েছে, আমি জানি এটা। কিন্তু আমাদের বাজারে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, শুধুমাত্র ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে দেখলে হবে না। এই যে আমি আপনাদেরকে দেখাইলাম যে ব্যাটবিসির কোন জায়গাটাতে ওইখানে অফলোডিং হয়েছে। আপনি যদি টেকনিক্যালি ওইখানে একটু সাউন্ড হইতেন তাহলে ওই জায়গাটাতে বিক্রি করে দিয়ে যে এখন যে নিউজটা খারাপ আসতেছে, এই নিউজের মাইরের কারণে আপনি আবার নতুন করে এখানে কেনার সুযোগ পেতেন। আমিও সেটা করব। যদিও আগে পরে ব্যাটবিসি আমি তেমন কিনি নেই, বাট এখন যেহেতু আমি একটা খুব লুক্রেটিভ প্রাইস আমি ব্যাটবিসি পাবো, এবং সেটা এখনই কিনবো এমন না যে ওইটা একটা সেটেলমেন্টে হচ্ছে কিনা, মানে সে নেগেটিভ সার্কিটে মারতেছে কিনা, বা ওই নামতে নামতে কত দূর পর্যন্ত নামে, সেইটা দেখার পরে ওই জায়গাটাতে ভলিউম প্রাইজেকশন দেখে দেন আমি ওই জায়গাগুলোতে ট্রেড করার চেষ্টা করবো। তো যাদের হাতে ব্যাটবিসি আছে আপনারা একটু কষ্ট করে যদি পারেন অ্যাভারেজ পয়েন্ট করেন, আর নতুন করে যারা কিনতে চাচ্ছেন তারা চাইলে এই স্টকটা ওইভাবে করে দেখতে পারেন আপনারা। এই হলো বিষয়। তবে আসলেই আমাদের বাজারে ওইভাবে করে ফান্ডামেন্টাল শুধু ডেটা দেখেই আসলে হয় না। বিএসসির মতো শেয়ার যদি 130 টাকা 120 টাকার থেকে 60 টাকা নামতে পারে, ব্যাটবিসির মতো শেয়ার যদি 520 টাকার থেকে 250 টাকায় যে এখন যে মাইর হবে আরও একটু কমবে এই পর্যন্ত নামতে পারে, তাহলে ভাই ফান্ডামেন্টাল আর টেকনিক্যালের মধ্যে পার্থক্যটা হলো কি? আমি ফান্ডামেন্টাল দেখে কিনছি শুধুমাত্র আমার মানিটা সেভ করে রাখার জন্য, বাট ব্যাটবিসি আমাকে সেভ করে রাখতে পারলো না। তাহলে ভাই আমি ব্যাটবিসি কেন 500 টাকার উপরে কিনবো? এখন কমে আসতেছে, আমি এখন কিনবো। এটাই হলো বিষয়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।